আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারাও ভালো আছেন। বর্তমানে চারিদিকে বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক আর সবাইকে ভালো রাখুক। তো আমার কমেন্টে অনেকেই কমেন্ট করেন যে দিন দিন ফেসবুক পেজে রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সব কিছু কমে যাচ্ছে। তো সেই সব বিষয়ে আজকে কিছু কথা বলবো। সেগুলো হচ্ছে, যাদের যাদের পেজের এরকম অবস্থা যে আপনার রিচ, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। কেননা এগুলো মাসে কিছুদিন এমন হয়, কারণ হচ্ছে আপনার সবসময় কিন্তু একরকম পেজ আপনার এঙ্গেজমেন্টে থাকে না, রিচ থাকে না, নেট ফলোয়ারও সবসময় একরকম হয় না। এগুলো কিন্তু একটু বাড়ে একটু কমে। যখন এই জিনিসটা হয় তখনই আপনার মাইনাস হয়। এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, এগুলো কিছুদিন পর অটোমেটিক আবার ঠিক হয়ে যায়। তো মেন কারণ হচ্ছে এগুলো দেখে অনেকে হতাশ হয়ে যান যে পেজে আর কাজ করব না, ভালো লাগে না, অত কষ্ট করে কাজ করি, দেখা যায় আমাকে খুব কম ভিউ দিচ্ছে, তারপর আমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে ধৈর্য হারালে হবে না। পেজে কাজ করতে হলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, বিরক্ত হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না। এটাই হচ্ছে পেজে কাজ করার মূল মন্ত্র। তো আপনারা যখন হতাশ হয়ে যাবেন যে আমি তো কন্টিনিউ কাজ করছি, তারপর আমাকে ফেসবুক এগুলো দিচ্ছে না, মনিটাইজেশন দিচ্ছে না, সেট আপ দিচ্ছে না, আমি কেন কাজ করব? না, এমন করা যাবে না। যখন আপনার সময় হবে আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আর এই পেজে রিচ, এঙ্গেজমেন্ট ডাউন হওয়া নিয়েও কোনো টেনশনের কিছু নেই। আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন, এগুলো কিছুদিন ডাউন থাকে আবার ঠিক হয়ে যায়। তো আশা করি কথাগুলো আমার বুঝতে পেরেছেন। ধৈর্য হারালে হবে না, এগুলো অটোমেটিক আবার ফেসবুক থেকে ঠিক হয়ে যাবে। আমার কিছুদিন নেট ফলোয়ার খুব বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু স্থগিত আছে। তার জন্য তো আমার পেজে কাজ করা বন্ধ করে দেওয়া পেজে কাজ বন্ধ করে দিলে চলবে না, আমার কন্টিনিউ কাজ করতে হবে। হ্যাঁ, আগে থেকে নেট ফলোয়ার কম বাড়ছে, বাড়ুক, সমস্যা নেই। আবার যখন ফেসবুকের ভালো লাগবে আমার নেট ফলোয়ার বৃদ্ধি পাবে। এখন কম আছে, তারপরও আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি টাইম টু টাইম ভিডিও ছাড়ছি, সব কিছুই করছি। তো আগে থেকে দেখা যাচ্ছে এখন আমি একটু কমে গিয়েছে, তো কমলেও সমস্যা নেই, এটা অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। তবে আপনাকে টাইম মেনটেন করে সবসময় এগুলো ছাড়তে হবে, না ছাড়লেই সমস্যা। আর তারপর যারা যারা নতুন পেজে কাজ করছেন, অনেকে অনেক কিছু বুঝেন না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। যে আমি এমন অনেকগুলো ভিডিও বানিয়েছি আগে নতুনদের উদ্দেশ্যে, আমার ভিডিওগুলো একটু দেখবেন। বিশেষ করে আপনারা যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই আপনারা ফেসবুক পেজে কাজ করার সময় মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো মিউজিক ব্যবহার করবেন না, দয়া করে। এগুলো করলে আপনার পেজ ডাউন হয়ে যাবে, কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না, দিন দিন আরও কমবে। তখন দেখা যায় আপনার ভালো লাগবে না, এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছেন, সেগুলো ডিলিট করে দিতে হবে। তো তার চেয়ে ভালো এটা না যে আপনি প্রথমে সতর্কতা সহকারে কাজ করবেন, আপনি কোয়ালিটিফুল ভিডিও আমাদেরকে দিবেন, তাহলেই দেখবেন ফেসবুক আপনাকে সবার কাছে নিয়ে পৌঁছে দিবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। তার মানে হতাশ হওয়া চলবে না। আর রিচ, এঙ্গেজমেন্ট নিয়ে এত টেনশনের কিছু নাই, এগুলো অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। শুধু আপনি টাইম টু টাইম মেনটেন করেন, অন্যের ভিডিও দেখেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, দেখবেন যে ফেসবুক আপনাকে সবার কাছাকাছি নিয়ে পৌঁছে দিবে। কিছুদিন ড্যাম থাকলে আবার সেটা আপনার পূরণ হয়ে যাবে। কিছুদিন পর পর আমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয় যে আমরা কেমন ধৈর্য সহকারে ফেসবুক পেজে কাজ করতে আসছি। তো ধৈর্যের পরীক্ষা যদি আপনি সফল হন, অবশ্যই ফেসবুক থেকেও আপনি সফল হবেন। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।